नमस्कार दर्शक बंधु आशा करी सबाई भालो आছেন। आज विषय हलो আর কবে উন্নতি হবে। বয়স তো পার হতে গেল, সবার ইচ্ছা কবে উন্নতি হবে, কবে থেকে আমার আর্থিক সংকটটা কাটবে বা আর্থিক উন্নতি হবে। সেই সম্পর্কে নিজের হাতে যে করতলে হস্তরেখা বিচারের মধ্যে নিজের হাতকে মিলান যে কোন বয়সে আর কবে উন্নতি হতে পারে এবং হঠাৎ করে কোনো ফটকা টাকা কি পেতে পারেন বা হঠাৎ করে ধনী হতে পারেন। নিজের হাতে এই হস্তরেখা বিচারে জানতে পারবেন যে আপনার ভাগ্যে এত কিছু ছিল, কিন্তু আপনার বাস্তব যদি নেগেটিভ হয় হস্তরেখা বিচারে জেনে নিন যা আছে, কিন্তু না হওয়ার কারণে আমার বাস্তব আবার যদি কোনো নেগেটিভ হয়। বাস্তব এরকম মারাত্মক গুরুত্বপূর্ণ ভূমিকা। যে বাস্তবে আমরা বাস করি সেই ভবন, সেই গৃহ মন্দিরকে আমরা সবচেয়ে গুরুত্ব দিতে হবে, কারণ 9টি গ্রহর বাসও বাস্তবের মধ্যে আছে, 64 যোগিনীর বাস এবং 10 দিকপাল দেবতা সবার। আমরা জলের জায়গায় আগুন, আগুনের জায়গায় জল আছে। আর বাস্তবের মধ্যে বাস্তব সবচেয়ে নেগেটিভ ছড়ানোর বা বাস্তব দোষ হওয়ার কারণ হলো বাথরুম। এইটা হলো মূল কথা। তার সাথে বাস্তব কাটিং, ঢাল, গেট অনেক তত্ত্ব আছে, কিন্তু প্রশ্নও থাকতে পারে যে আমার এই রেখাটা আছে, আমি কেন ফটকা টাকা পেলাম না বা আর্থিক কেন উন্নতি হচ্ছে না। তার জন্য বাস্তব নিয়ে আমি কিছু বলি বা আমার বাস্তব ভিডিওগুলো দেখবেন। আগের দিনে ভিডিও দিয়েছিলাম যে কতটা সম্মান পাবো বা কত অর্থ আসবে কিনা, যশ সম্মান খ্যাতি ভিডিওটা দিয়েছিলাম, দেখবেন। এই যে হাত আছে কমন আয়ুরেখা আমাদের সবার, এটাকে আয়ুরেখা। মণিবন্ধনে আসলে 100 বছর ধরা হয়। মস্তিষ্ক রেখা মঙ্গলগামী হলে দীর্ঘস্থায়ী মানে বড় শিরোরেখা বা মস্তিষ্ক রেখা থাকলে তারা ভালো ওকালতি, পড়াশোনা ভালো হয়, সুবুদ্ধিমান হয়, রাজনীতিবিদ হয়ে থাকে। এই যে হৃদয় রেখা সুগভীর বৃহস্পতির ক্ষেত্রে গেলে এরা খুবই বুদ্ধিমান ও হৃদয়মান, কিন্তু শরীর ক্ষেত্রে থেমে গেলে অনেক সমস্যা হয়। যার 3টে কমন রেখা সবার হাতে থাকে। এবার উন্নতি কবে হবে? উন্নতি হওয়ার প্রথম দেখবে অনেকের ভাগ্য রেখা থাকে, আবার অনেকের না থাকে। কোন বয়সে আর কবে উন্নতি হবে? প্রথম দেখতে হবে আমরা আয়ু রেখাটা। যদি এই আয়ু রেখা থেকে ঠিক দেখবেন এই বৃহস্পতির দিকে কোনো রেখা আয়ু রেখা থেকে ঊর্ধ্বগামী হয়ে চলে গেছে, তাহলে এখানে ছোট ত্রিভুজ তৈরি হয়ে যাবে। আমরা খুব কম বয়স থেকে 20 বছর বয়স থেকে অর্থ ইনকাম, কিছু টাকা ব্যাংক ব্যালেন্স, এই ছোট ত্রিভুজ থাকার জন্য বৃহস্পতির গ্রামে গেলে এরা অর্থ ইনকাম করে খুব তাড়াতাড়ি, অল্প বয়স থেকে। সে বিজনেস করে হোক, যে কোনো উপায় হোক। এবার যদি এই রেখাটা এইখান থেকে অনেক সময় এই শনির দিকে ধাবিত হয়, তাহলে একটু বেশি বয়সে উন্নতি অবশ্যই হবে। আর ছোট ছোট রেখা এইভাবে থাকলে বারবার উন্নতি সিগন্যাল জানবে উন্নতি হচ্ছে টুকটাক করে, কিন্তু কোনো রেখা না থাকলে তাহলে কি হবে না। আবার দেখতে হবে এই যে ভাগ্য রেখাটা আছে, এই ভাগ্য রেখাটা আছে, এই ভাগ্য রেখা থেকে যদি এরকম ছোট্ট রেখা ঠিক রবির দিকে ধাবিত হয়ে যায়, বা এইখান থেকে ফের কোনো রকম বৃহস্পতির দিকে ধাবিত হচ্ছে, বা সে স্ট্রেট কাট শনির পর্বতে পৌঁছানো, ছোট ছোট শাখা রেখা এইভাবে ঊর্ধ্ব রেখা ভাগ্য রেখাকে ঠিক ছোট ছোট রেখার দ্বারা ওপরের দিক যাচ্ছে, এটাকে বলে ঊর্ধ্বগামী রেখা। আপনার হাতে মেলাবেন যদি মানে ঊর্ধ্ব রেখা বেশি ওপরের দিকে ওঠে তাহলে আপনার উন্নতি খুব হবে, কিন্তু বয়সটা হলো যত ওপরের দিকে এই রেখা নিচে থাকবে তত নিচে বেশি বয়সে উন্নতি হবে, আর যত ওপর থেকে ওপর দিকে উঠবে তত কম বয়সে উন্নতি হবে। ঊর্ধ্ব রেখা উন্নতির কারণ। বাড়িঘর হওয়ার লক্ষণ থাকে এইখানে ত্রিভুজ থাকলে হয়, এখানে ত্রিভুজ থাকলে হয়, এবং আয়ু রেখার ত্রিভুজ থাকলে হয়, চতুর্কোণ থাকলেও বাড়ি তৈরি হয়। এটা হচ্ছে কি উন্নতি করে অর্থ যে কোনো প্রকার করে বাড়িঘর উন্নতি। বাড়ির কথা কেন বললাম, গাড়ির কথা কেন বললাম? আমাদের প্রত্যেকের প্রয়োজন বাড়ি, গাড়ি। আর্থিক উন্নতি, আর্থিক উন্নতি হতে গেলে আয়ু রেখা থেকে ওপরে ধাবিত হতে হবে, ভাগ্য রেখা থেকে উঠতে পারে, রবির দিকে ধাবিত হতে পারে। আর অনেক সময় দেখা যায় এইসব রেখাগুলো নেই, তাহলে উন্নতি হবে না। অনেকের হাতে আছে, মিলিয়ে নিন, সেই ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে দেবে।
যে এই ধরনের কোনো রেখা নেই, তাহলে কি উন্নতি হবে না? অবশ্যই হবে। প্রথমে দেখতে হবে এই যে আয়ু রেখা আছে, মস্তিষ্ক রেখা ও হৃদয় রেখা, এই যে শুক্রের ক্ষেত্র দেখবেন, এই শুক্রের ক্ষেত্রটা পর্বত আকারের রেখাগুলো বেশিরভাগ দেখা যায় শুক্রের ক্ষেত্রে থেকে। কিছু রেখা পর্বত আকার, এই শুক্রের ক্ষেত্রে বলবান, খুব উঁচু, শুক্রের ক্ষেত্রে খুবই উঁচু আছে। একাধিক রেখা উপরের দিকে ধাবিত হয়েছে, কোনো রকম একটু এখানে মিন চিহ্ন আকার ধারণ করেছে দেখবেন। এই আমরা হচ্ছে তাকে উন্নতি অবশ্যই হবে। কোনো রেখা এইভাবে শুক্রের ক্ষেত্র থেকে বুধের দিকে ধাবিত হয়েছে, শুক্রের ক্ষেত্র থেকে, তাহলে আপনার অবশ্যই উন্নতি হবে। কোন বয়সে হবে? শুক্র থেকে বুধের দিকে ধাবিত হলে তাহলে জানবেন এটা আয়ু রেখা থেকে নয়, শুক্রের ক্ষেত্র থেকে। বুধের ক্ষেত্রে পর্বতের দিকে ওই ঊর্ধ্বভাবে গেলে আপনার 30 পদ থেকে ভালোই উন্নতি হবে। ঘর বাড়ি গাড়ি, কিছু অর্থ ব্যাংক, এগুলো থাকবেই। শুক্র বুধকে আমরা লক্ষ্মী যোগ বলে মনে করি, লক্ষ্মী যোগ শুক্র ও বুধ। এবং লক্ষ্মী নারায়ণ যোগ কিভাবে বুঝবেন? এবার ভালো দেখবেন, এই যে চন্দ্রের ক্ষেত্র, চন্দ্র ক্ষেত্র থেকে কোন রেখা যদি বৃহস্পতি দিকে এইভাবে ধাবিত হয়ে যায়, এই বৃহস্পতির ক্ষেত্র দিকে, তাহলে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। 35 পদ থেকে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স হবে। এই তত্ত্বগুলো আমি 2024 সালের ভিডিওগুলো দেখবেন, হস্তরেখা বিচারে দিয়েছি। যারা দেখেনি, যাদের ফোনে যায়নি, দেখে নিন এই তত্ত্বগুলো। চন্দ্রের ক্ষেত্র, এটা চন্দ্রের ক্ষেত্র থেকে বৃহস্পতির ক্ষেত্রে যে রেখা ঊর্ধ্ব দিকে যায় তাদের 35 পদ থেকে অবশ্যই উন্নতি হবে, কেউ আটকাতে পারবে না। এইগুলো কবে আর উন্নতি হবে জেনে নিন। আরো কিছু তথ্য দেখুন উন্নতি হওয়ার আস্থাগুলো। কারণ দেখাচ্ছে এই রেখাটা নেই, বৃহস্পতি থেকে নেই, ঠিক আছে, শুক্র থেকে নেই, না থাকতে পারে। ছোট্ট ছোট পয়েন্টগুলো দেখবেন। এই যে রবি ক্ষেত্র বলা হয়, এই রবির ক্ষেত্রে যদি দেখেন চতুর্কোণ চিহ্ন আপনার হাতে এই রবির ক্ষেত্রে আছে। ছোট্ট থাকতে পারে, বড় থাকতে পারে। এই রবির ক্ষেত্রে চতুর্কোণ চিহ্ন আপনার একটু বেশি বয়স, ঠিক 40-এর আগে থেকে শুরু হবে। 38-37 বয়স থেকে বাড়ি সম্মান যশ খ্যাতি আসবেই। এই চতুর্ভুজ রবির ক্ষেত্রে যদি থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ভাগ্যরেখা নেই, তাহলে ভাগ্যহীন হয়। কিন্তু রবি পর্বতে উঁচু, চতুর্কোণ চিহ্ন, আমরা যে বয়স বললাম, অবশ্যই উন্নতি হবে। মিলেনি? কারোর ক্ষেত্রে দেখুন 25 বছর বয়স থেকে প্রচুর অর্থ ইনকাম করছে। আমার নিজের একটি ক্লায়েন্ট প্রথম ছোটখাটো বিভিন্ন ব্যবসা করত, এখন সে বড় ধরনের বিজনেসম্যান হয়ে গেছে, একাধিক বাড়িঘর করেছে। 25 বছর বয়স থেকে এখন তার বয়স হবে ওই 40-এর কাছাকাছি গিয়েছে। সেই ব্যক্তির হাতে এই যে শনির ক্ষেত্রে, এই শনির ক্ষেত্র দেখবেন ভালোই উঁচু এই শনির ক্ষেত্রে, এবং শনির ক্ষেত্রে খুব সুন্দরভাবে এই শনির ক্ষেত্রে একাধিক, এরকম বেশি রেখা নয়, 2 থেকে 3টে রেখা এইভাবে আছে, স্ট্রেট কাট সৌন্দর্য সুগঠিত রেখা। আর বুধের ক্ষেত্রে এরকম ছোট ছোট রেখা এইভাবে, বুধের ক্ষেত্রে একাধিক রেখা আছে। ভাগ্য রেখা নেই, শনির ক্ষেত্রে কি ছোট ছোট রেখা, বুধের ক্ষেত্রে, এবং রবির ক্ষেত্রে চতুর্কোণ চিহ্ন। সেই জাতকটি ভালোই এখন দাঁড়িয়েছে, তার হস্তরেখায় ভাগ্যরেখাটা নেই, কিন্তু নিজের চেষ্টায় ভাগ্যকে গড়ে নিয়েছে। কিন্তু এখানে শনি ভালো হলো, রবি ও বুধ ভালো হলো।
এই যে উন্নতি কবে হবে, এই রেখা যদি না থাকে, অনেকে প্রশ্ন কবে বাড়ি করব, কবে গাড়ি করব, দেখালাম। আরো কিছু দেখুন, এটা হৃদয় রেখা, এগুলো আমি দিলে এই হৃদয় রেখা আর মস্তিষ্ক রেখা যদি ঠিক ওই মধ্যবর্তী শনির ক্ষেত্রের দিকে এইভাবে ক্রস তৈরি হয়, আর রবির ক্ষেত্রে দিকে ক্রস তৈরি হয়, এই ক্রসটা মিলিয়ে নিন, একে বলা হয় গুহ্যকোষ, জ্ঞানকোষ আমাদের জ্যোতিষশাস্ত্রে। কিন্তু আমি দেখেছি যেসব জাতক বা জাতিকার হাতে এই ধরনের ক্রস চিহ্ন আছে, তাদের একাধিক বাড়ি গাড়ি হয়েছে। এটা আমার নিজের পরীক্ষিত করে দেখা, তার করতলে মিলিয়ে রেখেছি যে একাধিক বাড়ি কি করে হলো। এই দুটো ক্রস সুগঠিতভাবে অনেকের ক্ষেত্রে দেখেছি। আরো কয়েকটা চিহ্ন দেখুন, কবে আরো উন্নতি হবে, উন্নতি হওয়ার কিছু চিহ্ন। এই যে বৃহস্পতির ক্ষেত্রে কোন রকম সুগঠিত যেটি একটি মিন চিহ্ন থাকে, মিন বৃহস্পতির ক্ষেত্রে, এই মিন চিহ্নটা আমার জীবনে ঝড় বয়ে দেবে, মানে কিরকম ঝড়ের মতো উন্নতি দেবে। বৃহস্পতির ক্ষেত্রে মিন চিহ্ন থাকবে, খুব পাওয়ারফুল, ভাগ্যরেখা নেই, কিন্তু এই একটি বৃহস্পতির ক্ষেত্রে মিন চিহ্ন জীবনে খুব আলো করে দেবে, একদম প্রচুর প্রপার্টি দেবে, সম্মান দেবে, জ্ঞান দেবে, সুখ শান্তি দেবে। এই বৃহস্পতির ক্ষেত্রে ছোট্ট একটি মিন চিহ্ন এতটাই পাওয়ারফুল। অনেকে দেখা যায় খুব কষ্টে দুঃখে যন্ত্রণা আছে, কিন্তু হঠাৎ করে উন্নতি হয়, ফটকা টাকায় উন্নতি হয়। দেখুন, হঠাৎ করে লটারি কেটে বা কোনো জায়গা থেকে কোনো একটা অপ্রাপ্ত, মানে পাওয়ার জিনিস, অপ্রাপ্ত জিনিস পেয়ে গেল। এই যে মণিবন্ধনে দেখবেন এটা ত্রিভুজ চিহ্ন আছে, আর এইখান থেকে কোনো একটি রেখা সূত্রের দিকে চলে আসছে, এরা হঠাৎ করে ফটকা টাকা পেয়ে যায়। বা এই যে রাহুর ক্ষেত্রে এখানে এই ধ্বজা আকারে যদি এইভাবে থেকে, সে ছোট হতে পারে, বড় হতে পারে, তারা ফটকা টাকায় হঠাৎ করে কিছু পেয়ে যায়। আরো কিছু তথ্য আছে, একটা ভিডিও হয় না, পরবর্তী অংশে আমি জানাবো। কিন্তু আপনার বাস্তবকে সঠিকভাবে আছে কিনা দেখবেন। যদি বাস্তব নেগেটিভ হয়, হাতে রেখা থেকেও কাজ নেই, এবং বাস্তবে ঠিক করার আমার ভিডিওগুলো দেখুন, বাড়ি থেকে বসে নিজের বাস্তব নিজে ঠিক করতে পারবেন। কিছু মেডেলের সাহায্যে, কিছু কিয়া যেমন ফটকিরি, কর্পূর, ধাতুর মধ্যে কিছু মেডেল, তামা, পেতল, রূপো, এই দিয়ে কিছু বাস্তবে সংক্রমণ করা যায়। দর্পণ দিয়ে কিছু সিম্বল আছে, ছবি আছে, তার সাহায্যে বাস্তবে ঠিক করা যায়। ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, আপনার সমস্যা কিছু কমেন্ট জানাতে পারেন, চেষ্টা করব জানানোর জন্য। ভালো থাকবেন, নমস্কার।